জাতীয় উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে এবং এগ্রো সার্ভিস সেন্টার আছে, সেগুলোতে আমাদের যে ফলের গাছগুলো আছে আমরা যেগুলো চারা তৈরি করে বিক্রি করি সেগুলো ফল এবং অপ্রচলিত দেশি ফল এগুলো তো হচ্ছে বাচ্চাদের কাছে প্লাস আমাদের জনগণের কাছে পরিচিত করার জন্য ডিসপ্লে দিয়েছি। পাকিস্তানের বার্গারটা আসলে আমরা যারা বার্গার করি সেটা হয়েছে যে চিকেন বা বিফ বা যে কোনো মাংস দিয়ে আমরা করি, এই সহজ কথা বলতে গেলে এই জায়গাটা আমরা মাংসটা না দিয়ে আমরা কাঁঠালটা মানে ওই যে পিলারটা যেটা এটা কাঁঠাল দিয়ে তৈরি করা। কোনো উদ্যোক্তা যদি চায় যে আমি এই কাঁঠাল চিপসের বিজনেস করব, ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তার সমস্যা, তখন আমরা তাদেরকে এটা তৈরির প্রসেসিংয়ের সকল প্রযুক্তি আমরা তাদেরকে দিয়ে দিব। ফলের যে বিভিন্ন প্রসেসিং যে প্রসেস প্রোডাক্ট, যেমন ফলের আচার, তারপর হচ্ছে রেডি টু ফুড, তারপর হচ্ছে কাঁঠালের যেরকম চিপস আছে, জ্যাম, জেলি আছে, ড্রাগন ফলের নতুন নতুন যে উদ্ভাবনগুলা প্রসেস করে সেগুলোর প্রদর্শন আমরা হায়ার করেছি। পশুর ফল আছে, গোল ফল আছে, তারপরে আপনার দেওয়া আর বিলিম্বি আর বড়ই, তারপরে কাজু বাদামটা হচ্ছে আমরা ইন্ট্রোডিউসড, কিন্তু হচ্ছে কাজু বাদামটা এখন বেশ পপুলার, তো সেটা আমরা স্প্রে করেছি যাতে আরও লোকজন এটার গুণাগুণ সম্পর্কে জানতে পারে। অন্য বার্গার যেরকম সেম টেস্টই পাবে, মাংসের তো একটা আলাদা টেস্ট, কিন্তু এটা কোনো অংশ টেস্টটা কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে মাংস দেওয়া নাই। আমরা শুধু বার্গার না, বার্গার ওই যে কাঠি কাবাব আমি কালকে অনেককে টেস্ট করিয়েছি, সবাই তারপরে বিরিয়ানিটা কেউ বিশ্বাস করে না যে ওর মধ্যে মাংস দেওয়া নেই। এক টুকরা কোনো খাবারে এক টুকরা মাংস আমরা করি না। এই রেসিপিটা বের করেছে কে প্রথম? এই রেসিপিটা আসলে আমরা করছি যখন আমরা দেখলাম যে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালটা অন্য বাংলাদেশে যত ফল আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে কাঁঠালটা। তখনই আমাদের কৃষি বিপণনের মাথায় এটা আসে যে এটা কিভাবে এই নষ্টটা আমরা রোধ করতে পারি, এই যে ক্ষতিটা হচ্ছে আমাদের এটা কিভাবে রোধ করতে পারি। তখনই আমরা এটা আস্তে 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 করতে থাকি যে কাঁঠালটাকে কারণ পাকা কাঁঠালটা আমরা কোনোভাবে করতে পারছিলাম না, তো সেক্ষেত্রে আমরা আগে অ্যাডভান্সেসটাতে আমরা কাঁচা কাঁঠালটাকেই আমরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছি। কাঁঠালের কাবাব, তারপরে হচ্ছে যে আপনার ওই যে পাকোড়াটা অনেক পছন্দ করে সবাই। আমরা তো মানে আমরা যারা ইউজার, আমরা যারা কনজিউমার, আমরা কিন্তু এই যে বিশেষ করে রোজা মাসে বা বিকালে স্ন্যাক্স হিসেবে আমরা ওই কাঁঠালটা কিন্তু আমরা সেভ করে সংরক্ষণ করে রাখি। এটা কিন্তু আমরা রেগুলার ব্যবহার করলো, সবাই করে কিনা জানি না, তবে আমি মানে আমার পরিচিত সারাউন্ডিংয়ে আমি দেখি যে সবাই এটা সংরক্ষণ করে রাখে রেখে। পাকোড়াটা অনেক মজার, খুবই মজা। 2018 সালে আমরা প্রশিক্ষণ দিয়েছি। প্রধানমন্ত্রী বলার পর এটা কি বেশি প্রচার হয়েছে না? অবশ্যই অবশ্যই। আবার আরেকটা বিষয়, এখন কি সরকারি কোনো প্রোগ্রামে স্ন্যাক্স হিসেবে সার্ভ করা হয় এই ধরনের কোনো আইটেম? হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো দিয়ে আমাদের যে উদ্যোক্তা আছে তাদের আমরা বলি যে আপনারা কিছু নিয়ে আসেন, ওনারা আমাদের সার্ভ করে, আমরা তখন সেই মিটিংয়ে আমরা করি।